আমি নিজেই আক্রান্ত হয়েছিলাম সিহিরে। ১ বছর পর আসলে আমি বুঝতে পারছি যে আমার উপর কালো জাদু করা হয়েছে। এরপর আলহামদুলিল্লাহ আমি রুকিয়া নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। মাওলানা ইমদাদুল্লাহ তিনি আমার রুকিয়া করেছেন আলহামদুলিল্লাহ। তিনি এই বিষয়ে খুবই বিজ্ঞ। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে এসেছে এবং এখানে রুকিয়া করতেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ এই সিহরের বিষয়ে ভুগে থাকেন তাহলে উনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। 2 বছর আগে যখন প্রবলেমটা হয়েছিল তখন আমরা প্রচন্ড ঘাবড়ে গেছিলাম যে এটা আসলে কি, এবং এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আমার পরিচিত বেশ কয়েকজন ডাক্তার ছিল, ইভেন তারাও অ্যাকনোলেজ করেছে যে এটা আসলে তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম না, এটা আসলে কোনো প্যারানর্মাল প্রবলেম। এবং এই প্রবলেমগুলা যারা হচ্ছে হ্যান্ডেল করে, যাদের আমরা রাখি বলি, তাদের কাছেই যেতে হবে। সো আমরা হচ্ছে এর পরে থেকে এই হুজুরের কাছে আসা। আমি বলবো যে 1 মাস আগের যে সিচুয়েশন ছিল এবং এখন যে সিচুয়েশন যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে ফার বেটার, অনেক ভালো। বিকজ একটা মাস আগে আমরা আসলে, আমার মনে হয় যে রাত দিন 24 ঘন্টায় আমরা খুবই চিন্তিত ছিলাম। শুধু আমি না, আমার ফ্যামিলি যারা আছে, আমার মা বা আদার্স যারা আছে ফ্যামিলি মেম্বার, তারাও খুব চিন্তিত ছিল। বাট এখন আমরা ইনশাল্লাহ ভরসা করতে পারি। আপনার ম্যানেজমেন্ট চমৎকার, আপনি খুব ধৈর্য সহকারে হচ্ছে পেশেন্টকে ট্রিটমেন্ট করান। এবং আর সেকেন্ড যে ভালো দিকটা আমার মানে ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি কখনো ধৈর্য হারান না, বা যদি আপনার ট্রিটমেন্টের তো বিষয়, আপনারা হয়তো বা কোনো কারণে যদি একটা ওয়েতে আপনি সফল না হন, আপনার একটার পর একটা ওয়ে বা স্ট্র্যাটেজি দিয়ে বা সেটা অ্যাপ্লাই করে আপনারা দেখেন। তো বা এবং অবশ্যই ধৈর্য, এই দুইটা জিনিস আমার আপনার কাছে পজিটিভ মনে হয়েছে। আপনার প্রথমের সমস্যাগুলো কি হইতো? তো আমি যখন বিজনেসটা শুরু করি, তো একটা সময় গিয়ে দেখতাম যে আমার কাজ করতে ভালো লাগতেছে না, অথবা আমাদের যে বিজনেসটা এখন এটাতে প্রচুর মানে লার্নিংয়ে থাকতে হয়। যখন আমি ক্লাস টাস করতাম অনলাইনে, আমি এইগুলো হচ্ছে মাথায় এইভাবে যাইতো না বা কিছু বোঝা যেত না আর কি। তো ওই ব্যাপার থেকে পরে আমার আসলে মনে হইতো যে কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ, আল্লাহর একটা রহমত যে আপনাদের দেখা হয়ে যায় আর কি একটা মাদ্রাসায়। তো আপনি কিছু ঠিক করার পরে বলছেন যে রুকিয়া করে দেখার জন্য। তো রুকিয়া যখন করা হইলো তখন তো আমি তো মোটামুটি প্রথম কিছুদিন তো সেন্সই ছিল না রুকিয়ার মধ্যে কি হয় না হয়। তো লাস্টের দিকে বুঝতাম যে আমার পা অনেকটা ঝিনঝিন করতো, আপনার দিকে তাকাইতে পারতাম না। তারপরে হচ্ছে প্রচুর ঘুম আসতো আর কি রুকিয়ার মধ্যে। তারপর হচ্ছে ওই হাত পা ব্যথা হইতো মাঝে মধ্যে, এবং হাত পা অবশ হয়ে যেত আর কি। এই ব্যাপারগুলো হইতো আর কি। 1 মাস আপনি তো রুকিয়া চালাইলেন, রুকিয়া চালানোর পর এখন আপনার কাছে কিরকম লাগতেছে? এখন হচ্ছে মনে হচ্ছে যে শরীর থেকে যে একটা কি জানি একটা আগে আমি ভারী ছিলাম, ভারী ছিল, একটা মানে আইসা আমি একটা সবসময় একটা বাড়ি বাড়ি একটা গম্ভীর একটা ভাব ছিল। এখন মনে হচ্ছে না, আমি ফ্রি আছি। আমি শরীরটা এখন কি একটা শান্তি লাগতেছে? লাগতেছে আর কি। এবং কাজকর্মে হচ্ছে এখন সময় দিতে পারতেছি। দেখা গেছে আগে অফিসে আসলে অফিসে থাকতেই ভালো লাগতো না আর কি, ব্যবসার প্রতি মনোযোগী ছিল না, কোনো মনোযোগ দিতেও পারতাম না। আল্লাহর মতো এখন হচ্ছে ট্রাই করতেছি, এবং নতুন করে আলহামদুলিল্লাহ সবকিছু এখন ভালোভাবে চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে এখন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ শারীরিকভাবে এখন অনেকটা, যে যে জিনিসটার উপর জাদু করা হয়েছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ওদিক থেকে আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হুজুর যখন আমাকে প্রথম রুকিয়ার কথা বলে, আমি রুকিয়ার সম্পর্কে তখন কিছুই জানতাম না। তো আমি যেহেতু অনলাইনে কাজ করি, আমি যে কোনো কিছু করার আগে একটু রিসার্চ করি আর কি, যে আসলে জিনিসটা সত্য নাকি মিথ্যা, বা আসলে এটা আমি জানতাম না টোটালি যে এইভাবেও চিকিৎসা হয় আর কি। এই নিয়ে আমি প্রচুর গুগল এবং ইউটিউব করি। তো দেখলাম যে না, এটা হচ্ছে একটা রিয়েল একটা জিনিস, যেটা আমাদের ইসলামিক শরীয়ত সম্পূর্ণ আর কি। তো সর্বোপরি যেটা বলবো, একজন অভিজ্ঞ লোক দিয়ে করালে ভালো আর কি। আমি ইউটিউবে অনেকে দেখছি বা অনেকে করাইছি ইউটিউব থেকে, মানে ইউটিউবের ব্যাপারগুলো হচ্ছে এতটা কানেক্টেড হয় না আর কি। আমার মনে হয় যে একজন অভিজ্ঞ একজন লোক দিয়ে করে এটা ভালো হয় আর কি। তো যদি আপনারা চান যে আপনাদের এরকম ফিল হয় যে কোনো না কোনো প্রবলেম, আপনারা চেক করে দেখতে পারেন আর কি, এই আর কি সব। কত বছর যাবত সমস্যাটা ছিল? প্রায় 2-2.5 বছর। তখন টয়লেটে কিরকম সমস্যা হইতো আপনার? প্রচন্ড সমস্যা হতো, ওষুধেও কাজ করতো না, দেখা যায় সাপোজিট ব্যবহার করতে হইতো। কয়টা পর্যন্ত সাপোজিট আপনার ব্যবহার করতে হইতো? 3টা 4টা পর্যন্ত। খুব কষ্ট হতো, মানে প্রচন্ড ভয়ঙ্কর কষ্ট হতো। কি আর করার আগেই ভালো কোনো ডাক্তার দেখেন নাই? ডাক্তার দেখেছি, ভালো অনেক ডাক্তার। ডাক্তাররা ওষুধ দেয় কিন্তু এরা তো মূল ইয়েটা ধরতে পারে না, সমস্যাটা কি ধরতে পারে না, বুঝতে পারে না। ডাক্তারের চিকিৎসা করে, ডাক্তাররা তো এটা বুঝতে পারে না। ইয়ে করার পরে আল্লাহ দিলে, কোরআনের ছেলে আল্লাহ দিলে এখন আগের চেয়ে অনেকটা ভালো। আচ্ছা, এখন কি টয়লেট হয়?
যে এখন আর ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া লাগে না, টয়লেটের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া লাগে না। রুকিয়ার মাধ্যমে আমি মোটামুটি আল্লাহ দিলে 16 আনার মধ্যে 12 আনা উপকার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হিজামা করিয়েছি প্রথমবার। তো হিজামা করার পর আলহামদুলিল্লাহ আমার শরীরটা খুবই ভালো লাগছে। তো এই কয়েকদিন হয়তো অনেক সময় আমার মনে হচ্ছে যে শরীরটা খুব ভার হয়ে আছে। তো হিজামা করার পরই আমার শরীরটা খুব হালকা হয়ে আসছে এবং আমার এখন মনে হচ্ছে যে আমি একটু উৎফুল্ল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি একটু যেন ফ্রিলি চলাফেরা করতে পারবো এবং আমার এমনিও কিছু সমস্যা ছিল। তো হিজামা করার পর আমার আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমার একটা প্রশান্তি অনুভব হইতেছে ভিতর দিক দিয়ে, এটা আমি অনুভব করতেছি। শরীরে অনেক জায়গায় জাদু করা ছিল, এখন একটা মানে ভিতরে একটা হিজামা করলে একটা ভিতরে একটা প্রশান্তি অনুভব হয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাকি হাফেজ মৌলানা মুফতি ইমদাদুল্লাহ কাসিমি। আমি আমার এই রুকিয়া কেরিয়ারের দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতার কথা বলছি। এই পর্যন্ত আমি আমার যত পেশেন্ট দেখেছি এর মধ্যে প্রায় 60 বা 70% অবস্থা হলো তারা নিজেরাও জানতো না যে তারা জিন, জাদু বা বদনজরে আক্রান্ত। কিন্তু যখন আমরা রুকিয়া ডায়াগনোসিস করে পরীক্ষা করি যে তার সাথে কোনো জিন, জাদু বা বদনজরের সমস্যা আছে কিনা, তখনই ধরা পড়ে যায় যে তার সাথে জিন, জাদু বা বদনজরের সমস্যা রয়েছে। অথচ ইতিপূর্বে সে নিজেও জানতো না যে সে আক্রান্ত। এখন সবচেয়ে বড় ভয় ও আতঙ্কের বিষয় হলো জিন, জাদু ও বদনজর এটা এত ভয়ঙ্কর একটা জিনিস যা মানুষের চাকরি বাকরি, আয় উন্নতি হতে নিয়ে শুরু করে সুস্থতা অসুস্থতা সবকিছু ধ্বংস করে দিতে পারে। এমনকি একটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, ইন্নাল আইন তুদখিলুর রাজুলাল কাবার, অর্থাৎ বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। চিন্তা করুন এগুলো কত ভয়ঙ্কর একটা জিনিস। একজন মানুষের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তার মৃত্যু বা প্রাণনাশের আশঙ্কা। সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে এই জিন, জাদু ও বদনজরের কারণে মানুষের খুব সহজে প্রাণনাশ বা মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যখন মানুষের সবচাইতে বেশি ভয়ের জায়গা তথা মৃত্যু যদি এগুলোর দ্বারা হতে পারে, তাহলে চিন্তা করুন অন্যান্য বাকি যে সকল ক্ষতিগুলো আছে, যেমন অসুস্থতা, চাকরি বাকরি, আয় উন্নতি ও ব্যবসা বাণিজ্য সহ আরো যত জায়গায় ক্ষতি সাধিত হয় মানুষের, সে সমস্ত জায়গাগুলোতে এগুলোর মাধ্যমে ক্ষতি সাধিত হওয়াটা কতটা সহজ। এই সকল ক্ষতি সাধিত হওয়ার বিষয়গুলোও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এখন বিষয় হলো রোগী তো জানেই না যে সে এগুলোতে আক্রান্ত কিনা। যদি সে জানতো তাহলে তো সাথে সাথেই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করত। কিন্তু না জানার কারণে আলটিমেটলি যা হচ্ছে তা হলো সে দিন দিন নিজের অজান্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। চাকরি বাকরি, আয় উন্নতি সব কিছু হারিয়ে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ছে। তাই এই জন্যই বলি যে প্রত্যেকটা মানুষের রুকিয়া ডায়াগনোসিস বা রুকিয়ার মাধ্যমে পরীক্ষা করে নেওয়া খুবই দরকার, খুবই জরুরি যে তার মধ্যে জিন, জাদু বা বদনজরের কোনো সমস্যা আছে কিনা। বরং আমি তো বলি যে প্রত্যেক 1-2 মাস পর পরই রুকিয়া ডায়াগনোসিস করা দরকার, যাতে করে তার মধ্যে জিন, জাদু বা বদনজরের কোনো সমস্যা নতুন করে হয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়া যায়। যদি আক্রান্ত না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। আর যদি আক্রান্ত হয়ে পড়েন তাহলে সাথে সাথে ট্রিটমেন্ট করে নিলে এর মাধ্যমে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা আর থাকে না। এই জন্যে প্রত্যেক মানুষের উচিত হলো কমপক্ষে রুকিয়া ডায়াগনোসিস করে নিশ্চিত হয়ে নেওয়া যে তার মধ্যে জিন, জাদু কিংবা বদনজরের কোনো সমস্যা আছে কিনা। আর রুকিয়া সলিউশন সেন্টার কোরআন সুন্নাহ ভিত্তিক এই সেবাই দিয়ে আসছে অত্যন্ত স্বল্প খরচে। সুতরাং আপনি কিংবা আপনার ফ্যামিলির কেউ যদি জিন, জাদু বা বদনজর আক্রান্ত থাকে, অথবা আক্রান্ত না থাকলেও পরীক্ষা করার জন্য যে আক্রান্ত আছে কিনা সেটা জানার জন্য যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়। ঠিকানা রুকিয়া সলিউশন সেন্টার, দিয়াবাড়ি, তুরাগ, উত্তরা, ঢাকা। মোবাইল 01609489604। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।